হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি হচ্ছে তোমাদের দেবী, চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তো দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে মেলার একটা ভিডিও, মানে মেলাতে এসেছিলাম। আর এই মেলাটা হচ্ছে রবীন্দ্র মেলা, সেটা হাইলাকান্দিতে হয়। তো আমি অনেক মেলাতে গিয়েছি বলতে পারো, হাইলাকান্দির বা শিলচর বলতে পারো, বা করিমগঞ্জ রবীন্দ্র মেলা, গান্ধী মেলা, তারপর নেতাজি মেলা। তবে রবীন্দ্র মেলার মতো জমজমাট মেলা কিন্তু আমি কখনো দেখিনি। আর এই যে তোমরা টুনের গেটগুলো দেখতে পেলে, সেটা দেখে মনে হচ্ছে এটা যেন বিশাল বড় একটা বিয়ে বাড়ি, নাকি আমি নিজেই বুঝতে পারছি না। তাও আমি তো শুধু তোমাদের একটা সাইড দেখালাম, পুরোটা সাইড আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি এখানে চলে আসলাম একটা নাইটির দোকানে, এসে নাইটি দেখছি আর কি। তো নাইটি কিনতে গিয়ে আরও কি বলবো তোমাদের, সেখানে আমার হাজব্যান্ডের সাথে অনেক ঝগড়া লেগে গেল। তো ওর মানে কি বলবো, চয়েসটা একটু অন্যরকম, এটা নিতে পারবো না, ওটা নিতে পারবো না, এটা স্লিভলেস, এটা বেশি হাত কাটা, মানে ওর নানান সমস্যা আর কি বলবো। তো ওর যেটা পছন্দ হয় সেটা আমার হয় না, আমার যেটা হয় সেটা ওর হয় না। তো যাই হোক, অনেকটা মোটামুটি ঝগড়া টগড়া করে এক দুটো নাইটি নিয়েছিলাম আর কি। তারপর চলে গেলাম আমি এখানে, যেখানে চরকি আছে সেখানে গিয়েছিলাম। আর চরকি কিন্তু নানান ধরনের চরকি এসেছে এবার মেলাতে। অ্যাকচুয়ালি হাইলাকান্দির মেলাটা বেশ জমে, তো তাই এবার যেন চরকি আরও 2-3টি ভারী এনেছে। আমি তো নেতাজি মেলাতেও গিয়েছি, গান্ধী মেলাতেও গিয়েছি, কিন্তু মেলা তেমন যেন একটা জমে না এই হাইলাকান্দি মেলার মতো। তো অন্যবার কি হয়, চরকি আনে, বাট এবার কি হয়েছে, আরও 2-3টি বেশ সুন্দর চরকি এনেছে। দেখে তো বেশ ভালোই লাগে আমার, বাট চড়তে কিন্তু আমার অনেকটা ভয় লাগে। চড়া তো অনেক দূরেই থাক চরকিগুলো, আমার দেখলেও যেন কেমন একটা ভয় লাগে, বেশিক্ষণ দেখলে পরে আমার জন্য মাথা ঘুরে। তবে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য, মানে ভিডিওটা শেয়ার করার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর জানো তো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম, হঠাৎ এই চরকিগুলো দেখে আমার জন্য মাথা ঘুরছিল। মানে চরকিগুলো দেখতে মোটামুটি ভালোই লাগে বলতে পারো, কিন্তু বেশিক্ষণ দেখলে পরে আমার মাথা ঘুরে। কিন্তু আমি সাহসই করতে পারি না যে চরকিগুলো লুকে কেমনভাবে যে ছড়ে, সত্যি আমার কিন্তু অনেকটা ভয় লাগে। আর এবার যে একটা নাগরদোলা এসেছে টি শেপের, যেটা দেখেছিলে, সেটা শুনেছি সেটাতে নাকি একটা বাচ্চা মারাও গেছে। তবে কতটুকু সত্যি মিথ্যা আমি জানি না। কেমন যে লোকের সাহস, কেমন করে যে বাচ্চাগুলো মানে এগুলোতে উঠে, সেটা ভাবলেই যেন আমার ভয় লাগে। তো আমি তো জীবনে কখনো উঠিনি আর উঠবও না, সেটা আমি সাহসও করতে পারিনি, মানে উঠবো বলে আর কি, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, সব কিছু সেরে আর কি আমরা গিয়েছিলাম ওই ভাপা পিঠের দোকানে। তো প্রত্যেকবার মেলা আসলে আমি ওই দোকানটাতে গিয়ে, মানে খুঁজে খুঁজে ওই দোকানটা বের করে তারপর আমি এখান থেকে গিয়ে ভাপা পিঠে খেয়ে আসি। আর জানো তো তোমরা, এই পিঠেগুলো খেলে মানে কোনো ক্ষতি হয় না, আর খেতেও বেশ ভালো লাগে। গরম গরম পিঠেগুলো বানিয়ে দে, তার মধ্যে অল্প ঘি লাগিয়ে, তো দেখো কেমনভাবে বানাচ্ছে। অল্প চালের গুঁড়ো দে, তার মধ্যে নারকেল গুঁড়ো দে, তারপর চেরি দে, তার মধ্যে বাদাম, তারপর আরও কি যেন গুড় নাকি দে আর কি, সব কিছু মিলিয়ে পিঠাগুলো ভাপা দিয়ে তারপর একটু ঘি লাগিয়ে দে, খেতে যেন বেশ একটা টেস্ট লাগে আর কি। তো প্রতিবার বলতে পারো হাইলাকান্দি মেলাতে গিয়ে আমি ভাপা পিঠের দোকানে গিয়ে খুঁজে খুঁজে এই পিঠেটা খাই। তেমনটা বলতে পারো দামও না এটার, মাত্র 20 রুপিস আর কি। তার মধ্যেও হয়তো একটু বেশিও নিতে পারে আর কি ওরা। এমনিতে আমি গুয়াহাটি দেখেছিলাম, সেটা এটাকে গুয়াহাটিতে বলে কেটলি পিঠা। আর আমাদের এখানে কলস দিয়ে বানাচ্ছে, জানি না সেটাকে কলসি পিঠে বলবো নাকি বলবো। তবে যাই হোক, আমরা সেটাকে বলি ভাপা পিঠে আর কি। তো গুয়াহাটিতে যদিও আমরা 10 রুপিস করে পেয়েছিলাম, কিন্তু টেস্ট তেমনটা না। তবে এখানে কিন্তু 20 রুপিস হলেও অনেকটা টেস্ট। তারপরে এদিকে যেতে যেতে দেখলাম এখানে বেশ সুন্দর একটা ভেজ পকোড়ার দোকান আছে, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই আছে, তারপরে এখানে আছে পকোড়া, ভেজ পকোড়া, তারপর ফুলকপির পকোড়া, তারপর বেগুনি আছে, ক্যাপসিকাম আছে। মানে এইসব দেখে আমার হাজব্যান্ডের অনেকটা লোভ লেগেছিলো, তো ও একটু পকোড়া খেয়েছে, আমিও ওর প্লেট থেকে মাত্র 2টো মাত্র খেয়েছিলাম। সাথে একটা চাটনি দিয়েছিল, পুদিনা চাটনি, বেশ টেস্টি হয়েছিল। তারপরে আমরা ঘরে যাওয়ার সময় নিয়েছিলাম এখান থেকে গরম গরম পপকর্ন নিয়েছিলাম, আর এই ফিঙ্গারগুলো নিয়েছিলাম। আর এই ফিঙ্গারগুলো জানো তো, ছোটোবেলা থেকেই আমার অনেকটা প্রিয়। তো ফিঙ্গার এনে ঘরে বসে আমি খাওয়া স্টার্ট করে দিলাম। তোমরা কে কে আমার মতো ফিঙ্গার খেতে ভালোবাসো জানিয়ে, তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ, কাউকে না দিয়ে আমি একা একা খেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফিঙ্গার খেতে আমার খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তো আমি এদিকে ফিঙ্গার খেতে থাকি, আর তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। টাটা।